হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে শেয়ার করব ধাবা স্টাইল মিক্স ভেজিটেবল। খুব সুস্বাদু এবং খুব সুগন্ধ। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমরা নিয়ে নিয়েছি ফুলকপি, বিম, মটরশুঁটি, আলু, লাল ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর পনির, টমেটো, কাঁচা লঙ্কা। তারপর আমরা সবগুলোকে ফ্রাই করে নেব সরিষার তেল দিয়ে। আপনারা পারলে সাদা তেল দিয়ে ভাজবেন, আমি সরিষার তেল দিয়ে ভেজেছি। প্রথমে আমরা পনিরটা ভেজে নেব। আস্তে ধীরে সুস্থে ভাজতে হবে, নয়তো বা পনিরগুলো ভেঙে যাবে। পনিরগুলো হালকা করে ভাজতে হবে। পনিরগুলো ভাজা প্রায় শেষ, এবার আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর পনিরগুলো ঠান্ডা জলে ভিজিয়ে দেবেন, তাহলে নরম থাকবে। তারপরে ভেজে নেব ফুলকপি, আলু, বিনস, আর গাজর। প্রথমে এগুলো ভেজে নেব, তারপরে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ভাজবো। একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে দেব। সবগুলোই একসঙ্গে ভেজে নেব। আমাদের ভাজা শেষ, এবার এগুলোকে তুলে নেব। তারপর সেই কড়াইতেই আরেকটু সরিষার তেল দিয়ে দেবো, আর তাতে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং একটু লবঙ্গ, দারুচিনি আর ছোট এলাচ। তারপরে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। গোটা জিরা এবং এগুলো আগে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজ আমি একটা করে আলাদা করে ফেলেছি, সেগুলো দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে কিছুটা ভেজে নেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে কিছুক্ষণ কষতে হবে। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়া,
তারপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আপনারা পেস্ট করে দিতে পারেন, পেস্ট করলে আরও ভালো হবে। আমি কেটে দিলাম। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপরে ভালো করে কষতে হবে টমেটোর পানিটা ছাড়া পর্যন্ত। তারপরে চুলা বন্ধ করে ঠান্ডা করতে হবে একটু। তারপর দিয়ে দিতে হবে ফাটানো টক দই, নইলে গরম অবস্থায় দিলেই দইটা ফেটে যাবে, সেই জন্য একটু ঠান্ডা করে মেশাতে হবে। তারপরে চুলাটা অন করতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর একটু জল দিয়ে দেবো, সবজিগুলো সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো। মিক্স করে এবার ঢেকে দেবো। 5 মিনিট মতো কুক করতে হবে। 5 মিনিট পর আমি তুললাম, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পনির ভাজা। পনির ভাজার পর 5 মিনিট মতো আবার রান্না করব। প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা একটু। একদম ধাবা স্টাইলের কত সুন্দর সবজি তৈরি হয়ে গেছে দেখুন। একদম লোভনীয় মিক্স ভেজিটেবল রেডি হয়ে গেছে। শেষের দিকে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে মিক্স করে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে ধাবা স্টাইল মিক্স ভেজিটেবল। রেডি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইলের মিক্স ভেজিটেবল। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। এখনকার মতো বাই, ভালো থাকবেন সবাই।